মাইকেল চাকমা নিখোঁজ ছিলেন প্রায় ৫.৫ বছর। কোনো হদিস না পেয়ে বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছিল পরিবার। মৃত ভেবে সেরেছেন শেষকৃত্য। অবশেষে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আয়নাঘরে কুশীলবরা তাকে ছেড়ে দিলে বাড়িতে গিয়ে দেখেন পুত্রশোকে পৃথিবী ছেড়ে গেছেন তার বাবাও। এনটিভির সাথে একান্ত আলাপে এমন সব দুঃসহ স্মৃতি তুলে ধরে মাইকেল চাকমা বলেন, ৫ বছরে একবারের জন্য দেখা মেলেনি সূর্যের আলোর। জানান, শেখ হাসিনা সহ জড়িতদের বিরুদ্ধে মামলা করবেন, প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবেন। আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান। আবু সাঈদ সহ যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমার সেলুট, শ্রদ্ধা, সম্মান জানাই আমি। আর তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা তো অবশ্যই আছে। তো এখন এই সংগ্রামটা না হলে, ফ্যাসিজমের পতন না হলে, হাসিনার রেজিমটা যদি শেষ না হলে, পতন না হলে আমার মুক্তি পাওয়া সম্ভব হতো না। ২০১৯ সালের ৯ এপ্রিল পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক রাজনৈতিক দল ইউপিডিএফ এর মুখপাত্র মাইকেল চাকমাকে গুম করা হয় রাজধানীর কল্যাণপুর থেকে। সাদা পোশাকধারী কিছু লোক তুলে নিয়ে যায়। তোলার সাথে সাথে আমার সব কিছু নিয়ে নিল, যে আমার ব্যাগ, আমার মোবাইল ফোন, আর আমার চোখ বেঁধে দিল একটা কালো কাপড় দিয়ে। ফেসবুক পাসওয়ার্ড, ফেসবুক ঠিক অ্যাড্রেস সব নিয়ে নিল তারা। এই যে চোখ বেঁধে দিল, আমি এই 5 বছর 3 মাস অন্ধকারের মধ্যে ছিলাম। আমি বাইরের কোনো আলো বাতাস, এই পৃথিবী থেকে একেবারে বিচ্ছিন্ন অবস্থা, সেটা মৃত্যুর মতো চরম অমানবিক অবস্থায় একজন মানুষের থাকা কত যে কষ্টের, সেটা বাইরে থেকে কেউ কল্পনা করে বুঝতে পারবে না। নিখোঁজ থাকায় বছরের পর বছর মাইকেলকে খুঁজেছেন পরিবারের সদস্যরা। প্রথমে আমাকে অনেক খোঁজাখুঁজি করেছিল তারা। আমার বোন ছিল ঢাকায় অনেকবার। কোথাও যেন একটা লাশ পাওয়া গেছে নারায়ণগঞ্জের ওদিকে, ওই লাশটা দেখতে গিয়েছিল মর্গে, কিন্তু না, তারা নিশ্চিত হলো না সে আমি নই। এভাবে খোঁজাখুঁজি করতে 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 তারা আর পরে খোঁজাখুঁজি করেনি। তবুও তারা হয়তো বা তারা ভেবেছিল যদি সে তাকে ছাড়লে তো এতদিন ছাড়তো, এটা তো 2-3 বছর হয়ে গেল, হয়তো বা সে আর আসবে না, মেরে ফেলেছে। ওই ধারণা থেকে তারা আমার শেষকৃত্য তারা করে দিয়েছে। আমি তো যাওয়ার পর খোঁজ নিয়েছিলাম বাবা কেমন আছে, আমি জানতাম না বাবা মারা গেছে। আমার বড় বোনকে যখন ফোন দিলাম রাতে, সে একদম কান্না করতে লাগলো বাবার কথা জিজ্ঞেস করার পর। আমি বুঝলাম বাবা আর নাই। বন্দিশালায় কাটানো দিনগুলো তার কাছে অবর্ণনীয়। ঘুমাতে পারতাম না আমি। কোনো সময় স্বপ্নে দেখতাম আমার পরিবারের সদস্যদেরকে, মানে ওখানে দিন যে কীভাবে খাটে তা বোঝানো যায় না। আপনি চিন্তা করেন, একজন লোক ছোট্ট একটা জায়গায় রাত দিন 24টা ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস থাকা, জানালা নাই, আর বাইরে দেখার তো সুযোগ নাই, কি সকাল বিকাল বুঝতে পারবেন না। এটাকে সিস্টেম করে রাখে ডিরেক্ট, যাতে আলোটা না ঢোকে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বুঝতে পারবেন না আপনি। যখন মাস বছর যায় তারা ছাড়ে না, তখন বসলাম আমি আর ছাড়া পাবো না, আমাকে রাখবে তারা এখানে। হয়তোবা এই হাসিনার যে আমল, আমি তার বয়সটা হিসেব করতাম, তার বয়স কত হয়েছে, ভাবতাম ও তো আর বেশি দিন বাঁচবে না, হয়তো আরও 5-7 বছর বাঁচতে পারে। সে মারা গেলে পরে তার শাসন আমল শেষ হবে, তারপরে হয়তো আমি ছাড়া পাবো। নতুবা তারা আমাকে বলেছে, তোমাকে যদি আমরা 30 বছর এই জায়গায় রাখি, কারো সাধ্য নেই এই জায়গা থেকে বের করে নেওয়ার। গত 15 বছরে গুম হয়েছেন আরও অনেকে, যাদের নির্যাতন আর কষ্টের কিছুটা উঠে এসেছে মাইকেলের বর্ণনায়। মানুষ ডিরেক্টলি দেখা যায় না, কিন্তু আওয়াজ শোনা যায়। মানুষ কান্নাকাটি করে ওখানে, কোনো লোক একেবারে উচ্চস্বরে কান্নাকাটি করতো। কাউকে শোনা যায় নামাজের সময় সে কান্নাকাটি করে। নানা রকম শব্দ শোনা যায়, তাদের আহাজারির শব্দ। ফ্যান চালু থাকলে তেমন শোনা যায় না। গোসলের সময় তারা একজনকে গোসল বাথরুমে ঢুকিয়ে দিয়ে আরেকজনকে টয়লেটে ঢুকায়, এরকম করে। মানে ওই দরজার মধ্যে একটা ছোট্ট হোল আছে, ওই হোল দিয়ে দেখা যায় যে অন্য একজন লোককে নিয়ে আসতে। তো এইভাবে আমি অনেক লোককে দেখেছিলাম। রুম থেকে বের করলে তারা চোখ বেঁধে দেয়, হ্যান্ডকাফ লাগায়, বাইরে কিছু দেখতে দেয় না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরদিন 6 আগস্ট ভোরে চট্টগ্রামের সড়কের পাশে চোখ আর হাত বেঁধে ফেলে রেখে যাওয়া হয় মাইকেল চাকমাকে। তার সাথে ঘটে যাওয়া অমানবিক বিচারের দাবি জানান তিনি। এর জন্য তৎকালীন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়ী,
এবং শেখ হাসিনা সহ যারা এই খুন গুমের সাথে জড়িত তাদেরকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি পেতে হবে। সেই জন্য আমি আইনানুগ ব্যবস্থা যা যা আইনে যা বলা আছে যেভাবে করতে হয় তাদের বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। আমার দেশে এবং আন্তর্জাতিক আদালতেও যদি করা যায় আমি তার জন্য প্রস্তুত আছি। আয়নাঘরের মতো সব বন্দিশালা থেকে বন্দীদের মুক্তির দাবি জানিয়ে মাইকেল চাকমা বলেন, এমন দুর্বিষহ কষ্ট যেন আর কাউকে সইতে না হয়। বেআইনি বিচার বহির্ভূত গোপন সব টর্চার সেল বন্ধ করতে হবে স্থায়ীভাবে। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।